আমার সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আরও একবার। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমিও বেশ আছি। আজকের যে ভিডিওটা দেখছো সেটাও আমি সন্ধ্যা থেকেই শুরু করেছি, আজকে কিন্তু আমি অনেক দিন পর সন্ধ্যা থেকে ব্লগ স্টার্ট করলাম। মোটামুটি সকাল থেকেই বেশ কয়েকদিন তোমাদের সাথে ব্লগ শুরু করেছি। সকালের যে ব্যস্ততা সেটা যদি একটু শান্ত মতন না শুরু করি, যদি শান্ত মতন না শেয়ার করি, তাহলে কি করে হবে বলো? তো যাই হোক, সন্ধ্যা এই সময় আমার দেওয়া হয়ে গেছে। গত দুদিন ধরেই তোমাদের আমি বলেছি যে আমি প্রতিদিন সন্ধ্যায় এখন কর্পূর আর 3টে ফুলযুক্ত লবঙ্গ জ্বালাচ্ছি, শুধুমাত্র বৃহস্পতিবার করে। এই শনিবার থেকেই শুরু করেছি, তোমরাও করতে পারো। আমি এটা বারে বারে বলছি কারণ যখন আমি ব্লগে দেখিয়েছিলাম তারপরেও আমার বেশ কিছু বন্ধুরা প্রশ্ন করছে যে কিভাবে করছো, কোন কোন বারে করছো, তাই আমি এটা বারে বারে বলছি। আমি এই শনিবার থেকে শুরু করেছি একজনের কথা মতন। আর দেখি, আমি না একটা জিনিস বুঝলাম, আজ পুজো করলাম, আজ ঠাকুরকে আমি আমার কষ্টের কথা জানালাম, আমার ভয়ের কথা জানালাম, আজই সব কিছু ঠিক হবে না। কিন্তু সময়ের সাথে সাথে তোমার ভক্তি, তুমি যে প্রসেসে ঠাকুরের কাছে যেতে চাইছো, তুমি যে ঠাকুরকে ভেতর থেকে আবাহন করছো, সেই যে একটা প্রসেস বলতে পারো, সেটা হতে সময় লাগে। আমি এখন ঠাকুরের কাছে আগে এটা আরতি করে নেব। অবশ্যই লবঙ্গ তো শুদ্ধ না, তো আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে সারা ঘরে এই ধোঁয়াটা দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মালা দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে একবারে দেবো। তো সন্ধ্যের পর ঘরদোরগুলো একটু ঠিকঠাক করা, আগে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি জামা কাপড় ছেড়ে, তারপরে অল্প কিছু বাসন ছিল। আসলে দুপুরে যে রান্না করি, রান্না করতে করতেই আমি অর্ধেকের ওপর বাসন ধুয়ে ফেলি। আর ওই খাওয়া দাওয়ার পরে না তখন মনে হয় একটু রেস্ট নিই, কারণ খেতে খেতে আমার একটু দেরি হয়ে যায়। আয়ুষ্মান আসেই তো 2:30-টের পর, ও এসে স্নান করে, তারপর খেয়ে উঠতে উঠতে আমাদের 3:30। ও আসার পর আর খুব বেশিক্ষণ ওয়েট করি না, আমি খাবার দাবার বাড়তে থাকি, ও স্নান করে চলে আসে। তার আগে তো সকালের যাবতীয় কাজ আমি সেরে ফেলি, ফলে খুব বেশি আমি দেরি খাওয়ায় কোনো দিন করতে চাই না। ছুটির দিনে 1:30 থেকে 2টোর মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নিই। এখন ওই খেয়ে উঠে 3:30-টের সময় তারপরে ধরো ছোটো ছোটো যা খাবার দাবারগুলো বাঁচে সেগুলো ছোটো ছোটো বাটিতে তুলে বাসন কোসন বের করা, ওই করতে করতে এঁঠো কাঠা মোছা, আমার তো একটু বোঝোই 3:30 মতন বাজে। আর আমার ইচ্ছে করে না আমি বাসনপত্র ধুয়ে রান্নাঘর পরিষ্কার করি। আগে হলে করে রাখতাম, যখন আয়ুষ্মান ছোটো ছিল তখন ওকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে আমি এই কাজগুলো করে তবে শুতে যেতাম। কিন্তু এখন আমি রেস্ট নিয়ে নিই, আর আয়ুষ্মান বিকেলবেলা পড়তে যায়, তো যার ফলে কি আমি এই সময় যেমন কাজটা সেরে নিচ্ছি। আয়ুষ্মান এখন পড়তে গেছে, আমি সন্ধ্যাবাতি দিয়ে এখন এই বাসন কোসন কয়েকটা ধুয়ে নিয়ে তারপরে চলে যাব হচ্ছে ওকে আনতে। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমি আগের দিন যে জামা কাপড়টা পরি সেটা পরের দিন ধুয়ে ফেলি কিনা। দেখো, এই যে রান্নাবান্না করলাম, যদি এঁঠোকাটা গায়ে খুব একটা ছেটে তাহলে আমি ধুয়ে ফেলি। আর যদি দেখি না ঠিক আছে, কারণ এগুলো তো বাইরে পড়া, যতই হোক এই বিকেলের দিকে পড়ার জন্যই, তবু বাইরে পড়ার আমি ওই বারান্দায় মেলে দিই, পরের দিন হয়তো একটু পরে নিয়ে একদম ধুয়ে দিলাম, এই রকম করি আর কি। তবে এই যে বাসনপত্র ধুয়েছি, এটা তো একটু জল ধোয়া অন্তত করতেই লাগে, তাই না? তো এইরকমভাবেই চলে। আর জামা কাপড় আমার প্রত্যেক দিন প্রচুর বেরোয়, কিচ্ছু করার নেই। আমরা যারা একটু মানিয়ে গুছিয়ে মেনে চলি, সংসারের মঙ্গলের কথা চিন্তা করি, যে এই যে সমস্ত শুনি, একটু এঁঠোকাঠা বাজবিচার মানলে সংসারের মঙ্গল হয়, সকলে ভালো থাকে, সুস্থ থাকে, আমাদের বড়রা যেরকমভাবে শিখিয়েছে সেগুলো যারা একটু মেনে চলার চেষ্টা করি, তাদের পক্ষে খাটনিটা একটু হলেও বেশি পড়ে। আর যখন তুমি এটা ভেবে নেবে যে তুমি যেরকমভাবে ভাত খাও, জল খাও, নিজের শরীরকে সুস্থ রাখো, ঠিক সেরকমই এই কাজগুলো
কাজগুলো আমাদের এই কাজগুলো নিজেকে করতে হবে, তখন কিন্তু দেখবে খুব একটা কষ্ট হয় না। যেমন আমাদের হাজব্যান্ডরা যারা রোজগার করতে বেরোয়, বা যে নারীরা বা গৃহিণীরাও অনেকে আছে চাকরি করে, তাদের যেমন বাইরে বেরোতেই হবে, ওটা ডিউটি, যতই তাদের শরীর খারাপ থাক বা মনে হোক দূর একঘেয়ে আর ভালো লাগছে না, একটু রেস্ট নিয়ে একটু শুয়ে মোবাইল ঘাঁটি করলে তো তাদের হয় না। যখন স্কুলে যেতাম নিয়মানুবর্তিতার মধ্যেই চলতে হতো, টিফিন খাওয়ার পর তো কি ঘুম পেত, কখনো কখনো ক্লাসে ঢুলতাম, কিন্তু ঘুমোতে কি পারতাম? ঠিক সেই রকম আমরা আমাদের সব মাইন্ডসেটকে ওইভাবেই তৈরি করে নিই। কারণ সত্যি বলতে আমিও মাঝে মাঝে খুব অলসতায় আমাকেও গ্রাস করে, তখন এইভাবে নিজেকে মোটিভেট করি, কারণ যখন সেই নোংরা হয়ে যাবে, অগোছালো হয়ে যাবে, ওই পরিষ্কার করতে আমার আরও কষ্ট হবে। তো এদিকে আমি সব সেরে রান্নাঘরটারগুলো ভালো করে একটু মুছে মাছে ওই রেডি হয়ে নেব। আর গতকাল যে চুল তোমাদের দেখিয়েছিলাম, আজকে তো সকালে আবার আয়ুষ্মানকে স্কুল থেকে আনতে গিয়ে বৃষ্টিতে খুব ভিজেছি, চুলটা বেশ বড় হয়ে গেছে। বিশেষ করে ডগাটা যদি হালকা করে আমি ছেটে দিতে পারি না, চুলটা আরও একটু বাড়তে পারে। কিন্তু ওই যে দুর্গাপুজোর জন্য অপেক্ষা করি, আর চুলটা কাটতে যাব তো এতটা পরিমাণে কেটে দেবে যে চুলটা ছোটোই হয়ে যায়, কিন্তু ডগা না কাটলে চুল কিন্তু বাড়ে না, আর আমার ভীষণ এই স্প্লিটেন্সগুলো হয়। তো কী আর করব, কিন্তু এখন চুল কাটলেই চুলটা বেশি ছোট হয়ে যায়। আর আমি তো যেহেতু এখন এইবারে তো পুজোয় স্টেপ কেটেছিলাম, প্রত্যেকবার লেয়ার্স কাটি, এবার একটু স্টেপ কেটেছি। স্টেপ কাটলে আরও নিচের দিকটা প্রবলেম হয়। আর আমার তো জানোই হাইলাইট করার পর কোনো দিন পার্লারে গিয়ে স্পা করি না, যার ফলে কি চুলের একটা মানে মেনটেনেন্স হয় না, ওই নিজেই হট অয়েল করে যেটুকু করি। এত অত্যাচারের পরেও যে আমার মাথায় চুলগুলো আছে, তার একটাই কারণ হচ্ছে ওই তেল, যে আমি মেথি তেলটা ইউজ করি। তারপরে তো আছে আমার অফুরন্ত মাথার মধ্যে ভুলভাল টেনশান নিয়ে নেওয়া, চিন্তা নিয়ে নেওয়া। তো এই যে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, আশিস এসেছিলো, ওর সাথেই যাব, কারণ ও না আয়ুষ্মান বেরিয়ে ফুটবল খেলতে চায়। তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল, পুরো মাঠ ভিজে, ও যাতে না খেলে সেই জন্যই আরও আশিসকে নিয়ে যাওয়া, কারণ আশিসে যদি একটু না থাকে, ওকে আমি কন্ট্রোল করতে পারবো না। আর এই দিকে দেখো রথ, এই রথের দড়ি টানার জন্য সবাই অপেক্ষা করে থাকে। এখান দিয়ে যাওয়ার সময় মন্দিরগুলো খুব একটা ভালোভাবে তোমাদের দর্শন করাতে পারলাম না, ক্যামেরায় ফোকাস করলো না। যাই হোক, এদিকে চলে এসেছি। আয়ুষ্মান এলেই এই দিনটা চা খাই, মানে সোমবার দিনটাও চলে আসে, যখনই আসুক না কেন, 8টায় আসুক 7:30 আসুক, এলে মানে ওকে নিয়ে এসে তারপরে আমরা একসাথে বসি চা খেতে। আর আজকে প্রচণ্ড বৃষ্টিমুখর ওয়েদার, তো কতটা মালাই জমেছে দেখে। যদিও সকালে এখান থেকে আমি বেশ কিছুটা দুধ কিন্তু ব্যবহার করে নিয়েছিলাম, তারপরেও কতটা মালাই জমে রয়েছে। এখন এই যে 3 জনের জন্য একটু গরম গরম চা খাবো, খেয়ে গল্প করতে করতে তারপরে আয়ুষ্মানকে নিয়ে আবার পড়াতে বসতে হবে। এখন ওদের ইউনিট টেস্ট চলছে, প্রত্যেক সপ্তাহে ইউনিট টেস্ট, তো অল্প অল্প করে পড়াশোনাগুলো ওর শুরু করিয়ে দিয়েছে। এই ইউনিট টেস্টটা হয়ে খুব সুবিধা হচ্ছে, একটু একটু করে প্রত্যেকটা চ্যাপ্টার পড়া হয়ে যাবে। তো মালাইটা এখন তুলে রাখি, আর কদিনের মধ্যে ঘি বানিয়ে নেবো, কারণ আমার ঘরে বানানো ঘিটা না শেষ হয়ে গেছে। আমি যে চাপাতি বানাবার জন্য আটা মেখে রাখি, তার মধ্যে একটু ঘরে বানানো ঘি দিই। আর ওই দুটো হামানদিস্তা, একটার মধ্যে গোলমরিচের গুঁড়ো করে রেখেছি, আর একটার মধ্যে যে চিকেন মশলা বানিয়েছিলাম, ওই মশলার গুঁড়োটা ভালো করে ধোয়া হয়নি। তো আমি ওই স্ল্যাবের ওপর, জানি এটা খুব রিস্কি হয়ে গেছে, কিন্তু এলাচটা একটু থেতো করে দিলাম যাতে চায়ের মধ্যে একটা সুগন্ধ হয়। আর চা পাতা তো মাঝখানে খুব বাগবকরি আনছিলাম, বাগবকরিটা এখন দেখছি আবার দাম বাড়িয়ে দিয়েছে, এমনিতেই এত দাম, তার উপর আবার দাম বাড়িয়ে দিয়েছে। প্রিমিয়াম যেটা, সেটা সচরাচর পাওয়াও যায় না। তো আমি এবারে ওই টাটা টি গোল্ড নিয়ে এসেছি, আবার একটা বড় প্যাকেট নিয়ে এসেছি। ওই স্মার্ট বাজারে গেছিলাম, বেশ অফারে ছিল, একটা বড় প্যাকেট নিয়ে চলে এসেছি। এই টাটা টি গোল্ড আর বাগবকরি, এই দুটো মিলিয়েই আর কি ঘরে আমাদের খাওয়া হয়। যারা বাগবকরি একবারও ট্রাই করোনি, একবার করতে পারো। আমার কথা শুনে অনেকেই করেছিল, তাদের সবার খুব ভালো লেগেছে, তবে প্রিমিয়ামটা নেবে, অন্য কোনো না। হ্যাঁ, তো এদিকে হয়ে গেল, যাই চাটা খেয়ে আসি। একটা কথা বলি, এই যে ইউনিবেকের এই বিস্কিটটার নাম হচ্ছে বিস্কট। কেমন খেতে আমি আমরা টেস্ট করিনি, আয়ুষ্মান বলছে নাকি খুবই ভালো খেতে, কালকে ওরা খেয়েছে। আর সেদিন আমি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি গেছিলাম না, দেখছি সবাই কিনছে বিস্কিটটা, কি নাকি বিস্কিট হবে নিয়ে নিতে। সেদিনকারে আবার আমি মেট্রো স্মার্ট বাজারে গেলাম। হ্যাঁ, ভালো না খেতে না, মিষ্টি গুড় না গো, একদম ভালো না। আমি খুব উৎসাহিত হয়ে বলতে গেছিলাম না ভালো খেতে, আমার আর বাবার ভালো লাগে। ঠিক আছে, তোমরা টেস্ট করো একবার, বুঝতে পারবে আমি কে ঠিক কে ভুল। একবার টেস্ট করো, ছেড়ে খেতে। বাচ্চাদের তো প্রিয় না গো, হতেই পারে না। বিস্কুট, আমার বিস্কুট ফার্ম আমার কাছে মনে হয় বেস্ট।
বেস্টেস্ট বেস্ট। বিছানায় রেখেছিস কেন? ওখানে না। বেস্টেস্ট বেস্ট কি গো? বেস্ট মানে তো সুপারলেটিভ। বেস্টেস্ট বেস্ট, বাবা। আমি বাংলা মিড ইংলিশ বলছি, অসুবিধা আছে কোনো? শোনো, আমরা বলি, ও কালকে বলছে আই কার্ডটায় টেনশন পড়ে গেছে, মানে আমরা তো পড়াশোনাটা অনেক মা আমার বলে টেনশন কি, টেনশন কি? আই কার্ডটা টেনশন পড়ে গেছে, মানে টান পড়ে গেছে। এবারে আমি ওর সঙ্গে করছিলাম, ধস্তাধস্তি হচ্ছিল, তো আই কার্ডটাই টেনশন পড়ে গেছে। আচ্ছা, আই কার্ডে কি করে টেনশন পড়লো? না, আমি ওকে বলছি কি ভুলভাল কথা বলছিস, মাথাটা খারাপ হয়ে গেছে। অনেক কিছু এখনো শেখার বাকি আছে, ওই ভয়ে আমি ইংলিশ বলতে পারি না, সত্যি কথা। আমি ভেবে চিন্তা একটা খুব ভালো অ্যাপ্লিকেশন লিখে দেবো। আমার বাংলা মিডিয়াম এআই তো নয়, এখন হয়েছে, আমাদের সময় এআই, আমরা ডিকশনারি, আমাদের ঘরে অক্সফোর্ড ডিকশনারি থাকবেই, ইংলিশ টু বেঙ্গলি। ইংলিশ তো ইংলিশ আছে। ওদের ইংলিশ টু ইংলিশ প্রয়োজন, তাই আমাদের ইংলিশ টু বেঙ্গলি। আর ওদের এখন ডিকশনারি প্রয়োজন কোথায়? সব সময় তো গুগল খুলে জেনে নিচ্ছে, আর একটা না 10টা মানে আমাদের ডিকশনারিতেও থাকে, তার অ্যাডজেক্টিভ কি হবে সবই দেওয়া থাকে। আমার নিজের কোনো ছিল না, আমার দিদির একটা মোটা ডিকশনারি ছিল, ওইটা দিয়ে আমি কাজ চালিয়েছি। আমার মতো লাইফস্টাইল লিড করতে গেলে তোকে, অথচ আমার বাবা একজন পুলিশে চাকরি করতো, তারপরেও আমি কখনো মনে হয়নি আমার কেন নতুন আসবে না, আমার দিদির টানা রথ আমি নিজে টেনেছি। ওই জন্যই হয়তো জীবনে প্রচুর মানিয়ে নিতে পেরেছি, প্রচুর মানিয়ে নিতে পেরেছি। আর যেখানে বুঝেছি মানানো যাবে না, সেখান থেকে সরে গেছি চুপচাপ। সত্যি বলছি, আমার জীবন, আমার না মন থেকে এখন আসে, ধরো এখন যখন হাতে আমি কিছু টাকা পয়সা আর্ন করি, আমার মনে হয় এটা কিনি ওটা কিনি। আগে এত আমার ব্যাপার ছিল না, বরাবর ছোটো থেকেই, ছোটোবেলারও কথা বলছি, আমার যেটা পেতাম ওটাই আমার কাছে মনে হতো অনেক কিছু পাওয়া, আমি খুব খুশি হতাম। ধরো দিদির জিনিস ব্যবহার করা একটা কিছু আমি পেলাম, তাতেই আমার মনে কি আনন্দ হতো, আমার মনেই হতো না যে আমারটা কেন নতুন আসবে না। আর এদিকে আমরা আমাদের সন্তানকে সেরাটা দিই, একটা থাকতে 10টা এনে দিই, সেটা পেন হোক, পেন্সিল হোক, পেন্সিল বক্স হোক, ব্যাগ হোক, আরও কত কিছু। তো এদিকে আমি আয়ুষ্মানের ব্যাগ থেকে সব বই খাতাগুলো বার করলাম, ওই ব্যাগটা কাচতে দেবো। আজকে বললাম না, স্কুল থেকে ফেরার পথে পুরো ভিজে গেছি, আর ওকে এখন আমি কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করছিলাম, আজকে তো জিওগ্রাফি পরীক্ষা হয়েছে ওদের, তো কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করছিলাম, আর পড়াটরাগুলো এখন ধরবো সব। আয়ুষ্মানকে পড়িয়ে এখন ওই এসছি রান্না করতে, 9:30 বেজে গেছে, আমাদের একটু খেতে খেতে দেরি হবে আজকেরও। আর কি রান্না করবো জানো ডিনারে? জানো তো রুটি খাই। ওই গতকাল না পরশু দিন যে চিকেন করেছিলাম না, ধনিয়া চিকেন, তো ওই ধনিয়া চিকেনেতে কিছুটা চিকেন আমি ওই একসাথে মশলাপাতি মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই চিলি চিকেন করবার জন্য। কিছু থাই পিস আছে, কিছু ব্রেস্টের পিস আছে, দিয়ে ওই তোমার, আমাদের ঘরে তো জানোই চিলি চিকেন খুব হয়। তো আজকের আমি কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ চিলি চিকেন রেসিপি আমি অলরেডি বহুবার শেয়ার করেছি, আর আমাকে বলেছে এই কালো কড়াইটা পাইল বেশি ব্যবহার করো না, এটা ভালো লাগে না। প্রথমত সত্যি কথা বলতে, আমি যখন ভিডিওতে রেসিপি দেখাবো তখন আমি অন্য কড়াই ব্যবহার করবো, ওই জন্য এই কড়াইয়ের মধ্যে তেল আছে। চিকেন পকোড়া কিছুটা করেছিলাম দুপুরবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য, তো এই তেল আছে, এই তেলের মধ্যেই আমি করে নিই, আর এই কড়াইতে করে নেবো। আমি ভাবলাম থাক, চিলি চিকেনের রেসিপি আমি বহুবার শেয়ার করেছি, আর দেখাবো না, বরঞ্চ রাতে আমি 2-1টা জিনিস কিনেছি, সেগুলো দেখাবো তোমাদের। তো এই করতে করতেই আর কি আমি চিলি চিকেনটা করে নিয়েছিলাম, আটা মাখা ছিল, আজকেই আটা মাখাটা শেষ হয়ে যাবে। আর আমি ওই গতকাল মেখে রাখি, আজকে রাত অবধি চলে যায়। সকালে খালি জলখাবারে আমাদের একবার রুটি হয়, আয়ুষ্মানকে হয়তো একটু এই আটা দিয়ে মোগলাই বানিয়ে দিলাম, কারণ আমি তোমাদের বলেছি প্রসেসটা আমি এমনভাবে বানাই, এই আটাটা দিয়ে তুমি সব কিছু করতে পারবে, সেটা পরোটা হোক, লুচি হোক, মোগলাই হোক, এগরোল হোক, সব করতে পারবে। খালি
ময়দার মধ্যে ইনক্লুড করিনি। আর এদিকে ঝটাপট করে রুটিগুলো হয়ে যাবে, বেশি না, আমাদের রুটি হয় টোটাল 7টা। তো মেখে রাখলে আমার সুবিধাই হয়। আর প্রত্যেকটা রুটি কিন্তু সুন্দর ফুলবে, এমন নয় যে তোমার রুটিগুলো ফুলবে না। তুমি আমি এর মধ্যে নুন চিনি অল্প করে ঘি দিয়ে মেখে রাখি। তবে একটা কথাই বলি, আমাকে অনেকে বারণ করে যে গ্যাসের ওপর কিন্তু রেখে রুটি শেকো না। আচ্ছা একটা কথা বলো, গ্যাসের ওপর রেখেই কিন্তু আমরা বেগুন পোড়াই, লঙ্কা পুরি অনেকে খায়, অনেক কিছুই আছে যেগুলো আমরা গ্যাসের ওপর রেখেই করি। আগেকার দিনে কিন্তু এই জার্মান যখন প্রথম গ্যাস এসছে তখনও কিন্তু এইভাবেই হতো। আমি ঠিক একসঙ্গে এতগুলো রুটি করি তো তাড়াহুড়ো করে করি, যার ফলে কি আমি ওই চাটুর ওপর সেঁকতে গেলে হয় না। যখন দেখলাম একটা দুটো করতে হচ্ছে, এমনি সেঁকে নিলাম, হয়ে যায়। তো ওই যা হয় হবে, আর কি করা যাবে বলো তো। আর এই দেখো চিলি চিকেনটা খুবই হালকা পাতলা করে করেছি, কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। ওদের আজকে একটা ভালো জিনিস দেখাই, আমি অনেক দিন ধরে এগুলো কিনবো ভাবছিলাম। দেখো এই কয়েকটা কার্ড কিনেছি, টোটাল 106 টাকা নিয়েছে এই কার্ডগুলো। প্রত্যেকটা কার্ড এত সুন্দর করে লেখা আছে। আমি কয়েকটা এখানে লাগাবো আমার ওই মাছের ট্যাঙ্কের ওখানে, আর কয়েকটা এখানে এরকম সেট করবো 3খানা পরপর, আর কিচেনে দেবো। দেখো কত সুন্দর সুন্দর এগুলো লেখা আছে, মানে সব মোটিভেশনাল। নো এক্সকিউজেস, 99% failures come from people who have the habit of making excuses. এইটা একটা। তারপরে দেখো push yourself because no one else is going to do it for you. তোমাকে নিজেকেই পুশ করতে হবে তোমাকে এগিয়ে যাওয়ার জন্য। কোথায় এখানে দেবো না? দেখবে আমার কিচেনেও 3টে বোর্ড আছে। একটু মোটিভেশনাল জিনিসগুলো চোখে পড়লে না সকালটা শুরু হয় খুব সুন্দরভাবে। আমি এখানে সব এত ভালো ভালো কোটেশানগুলো আছে এই কার্ডগুলোর মধ্যে, তোমরা পেয়ে যাবে। আমি এটা তো কিনেছি ফ্লিপকার্ট থেকে। আর দেখো কি ভালো লাগছে না, আমার নিজস্ব একটা ছোট্ট মানে ঘর হবে। যখন আমার বিয়ে হয়নি, সেই ছোট থেকেই আমার ইচ্ছা ছিল আমার নিজের একটা ঘর হবে, নিজস্ব একটা ঘর, যেটা আমি নিজের মতন করে সাজিয়ে রাখবো। সেইটা হয়নি, ভেঙে দেওয়ার মতন মানুষজন চলে এসেছিল জীবনে, সেই স্বপ্ন যাতে পূরণ না হয়। তো যাই হোক, যেটা কপালে আছে আমাদের সেটা তো হবে। এমন কিছু না হলে আমি ভগবানের ভালোবাসাটা পাবো কী করে বলো তো? যদি মানুষের ভালোবাসাই বেশি পেয়ে যাই, তাহলে ভগবানের ভালোবাসা কী করে পাবো? আর কি বলো তো, বিয়ের পরে যতই নিজের ঘর হোক, বিয়ের আগে একটা মেয়ের নিজস্ব যে জীবন থাকে সেটা খুব সুন্দর থাকে। সেইখানে নিজস্বতা থাকে, নিজের জন্য টাইম থাকে, যেটা বিয়ের পর আর কিছুটা হলেও থাকে না। আর কি ভালো লাগছে না, আমি তো এখানে লাইট লাগিয়েছি গতদিন, তোমরা দেখেছো। এই ছোট্ট ছোট্ট সুন্দর জিনিসগুলো যে আমাকে কি আনন্দ দেয়। আমি বড় বড় জিনিস খুব একটা ভালো লাগে না, ওটা সাময়িক মনে হয়। দামি জামা কাপড় তো কিনতে পছন্দই করি, সেগুলো কিনিও। আর এই যে ছোট ছোট ঘর সাজাবার উপকরণগুলো আমার খুব খুব ভালো লাগে। শুধু এইটুকুই চাওয়া যে এইগুলো নিয়ে যেন মনটা আনন্দে খুশিতে থাকে। তবে যেহেতু আমার দুটোই ঘর, আমি খুব বেশি ঘর সাজাবার জিনিস রাখতে পারি না, কারণ প্রয়োজনীয় জিনিসের তো প্রয়োজন সব সময়, তাই না? তো ওই শোকেসের ওপরেই এটাকে রাখবো, কখনো কিচেনে নিয়ে যাব যদি একটু সুন্দর গন্ধ দিতে হয়। এই মধ্যে দুটো মোমবাতিও দিয়েছে, দুটো এসেন্স দিয়েছে, এসেনশিয়াল অয়েল। তো ওপরের দিকে সামান্য পরিমাণে জল দেবো, আর নিচে মোমবাতিটা, আর খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, মানে কয়েক সেকেন্ডের মধ্যেই এটা গরম হয়ে গিয়ে তোমার ধোঁয়া উঠতে শুরু করবে। আর 2-4 ফোঁটা এই এসেনশিয়াল অয়েলটা দিয়ে দেবো। অনলাইনে প্রচুর এমনি অয়েল শেষ হয়ে গেলে, বা ধরো তোমার এই গন্ধটা ভালো লাগছে না, তুমি অনলাইনে অন্যান্য যে কোনো ফ্রেগরেন্স কিন্তু পেয়ে যাবে। তো ভীষণই আমার পছন্দের। আর আমি তো একটা কর্পূরদানিও কিনেছি জানো, কিন্তু কর্পূরদানিটা তো ইলেকট্রনিক, ওর মধ্যে তো জল দিতে পারবো না, বা দিতে পারবো কি না আমি জানি না, তবে দেবো না। আর কি যে অন্ধকার করার পর ভালো লাগছিল, আর চারিদিকে একটা সুন্দর গন্ধ, খুব তাড়াতাড়ি গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমি ভাবছিলাম বাবা কতক্ষণ এই মোমের শিখার মধ্যে এটা গরম হবে, তারপরে সেন্ট বেরোবে, আদেও হবে কি না। দেখলাম ভীষণ সুন্দরভাবে চারিদিকে সুন্দর গন্ধটা ছড়িয়ে পড়েছে। আরও বিভিন্ন কালারের ছিল, পার্পল কালার ছিল, তবে দামটা কিন্তু ভ্যারি করে। আমি প্রথমবার যেহেতু কিনলাম, আমি একটা কিনে আগে দেখলাম কেমন হয়। আর এই যে রাতের যে কাজটা থাকে, এই ঘরদোরগুলো একটু সুন্দর করে ঝেড়ে ঝুড়ে দেওয়া। তারপরে এই সময় আমাদের খাওয়া হয়ে গেছিলো। আমি এখন রান্নাঘরটা এমনি পরিষ্কার আছে, কিন্তু তারপরেও একবার কাপড় বুলিয়ে নিই, ওই ডেটলের যে ক্লিনারটা আমি বানিয়ে রেখেছি সেইটা দিয়ে, তাহলে আর রাতে আমার ঘরে কোনো রকম পোকামাকড় মানে কিচেনে এসে উপদ্রব করবে না, বা আরশোলার উপদ্রব হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? আগামী দিনেও আরও এরকম বেশ কিছু ব্লগ আসছে। টাটা।